আমার সকল দর্শক বন্ধুকে শিপ্রা সিম্পল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। রাধা মাধবের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। শাস্ত্রে আছে, কেউ যদি জীবনে একবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উপবাস পালন করে তাহলে তাকে এই জড় জগতের জন্ম, মৃত্যু, ব্যাধি, কষ্ট ভোগ করতে হয় না। সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায় তখন জন্মাষ্টমী পালিত হয়। আর এই দিনটি কৃষ্ণপ্রেমীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। জন্মাষ্টমীর দিন ভগবানকে দর্শন, ভক্তদের সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হয়। আর এবছর এই পবিত্র দিনটি পড়েছে বাংলা 9ই ভাদ্র 1431 এবং ইংরাজি 26শে আগস্ট 2024 সোমবার। আর অষ্টমী তিথি শুরু হবে বাংলা 9ই ভাদ্র 1431, ইংরাজি 26শে আগস্ট 2024 সোমবার দিবা 8:36। আর অষ্টমী তিথি সমাপ্ত হবে বাংলা 10ই ভাদ্র 1431, ইংরাজি 27শে আগস্ট 2024 মঙ্গলবার দিবা 6:49। তো বন্ধুরা, তোমরা তো জানোই আমার বাড়িতে ছোট্ট গোপাল রয়েছে। আর এই পবিত্র দিনটিতে, জন্মাষ্টমীতে, আমি নিজে যেভাবে বাড়িতে পুজো করে থাকি সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এসো ভিডিওটি শুরু করা যাক। সুপ্রভাত বন্ধুরা, আমি একেবারে সকাল সকাল স্নান সম্পূর্ণ করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে এসেছি। এখন আমি পুজো শুরু করব, তাই আমি প্রথমেই নিজেকে আচমন করে নিচ্ছি। প্রথমেই দেখো হাতে গঙ্গা জল নিয়ে মাথায় 3বার ছিটিয়ে নিয়েছি। এখন হাতে গঙ্গা জল নিলাম, আবার 3বার মুখে ছিটিয়ে নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আরও একবার আমি গঙ্গা জলটা হাতে নিয়ে আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ জন্মাষ্টমীর পুজো করব বলে আমি আমার সাধ্য মতো সব কিছু সাজিয়ে নিয়েছি। তো সব কিছুতেই আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি সব পুজোর উপকরণগুলিতে। তো পুজো শুরু করব, তাই সবার আগে স্নানাভিষেকের পূর্বে ঘিয়ের প্রদীপ ধরাতে হয়। যেহেতু কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো, তাই বন্ধুরা অবশ্যই একটি ভগবানের নামে ঘিয়ের প্রদীপ সাজাতে হবে। দেখো বন্ধুরা, আমি একটি নতুন মাটির প্রদীপ নিয়ে এসেছি। এতে ঘি ভরে সাজিয়ে নিয়েছি, ফুল দিয়েছি একটু। পুজো শুরু করার আগে আমি ধূপ আর প্রদীপটা ধরিয়ে নেব। বন্ধুরা, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা দেয় তখনই কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। তো এসো আমি আগে প্রদীপটা আর ধূপটা ধরিয়ে নিই। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। এখন আমি ধূপটাও ধরিয়ে নিচ্ছি। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। এখন আমি ঠাকুরকে একটু প্রদীপটা দেখিয়ে নেব। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। এই প্রসঙ্গে আমি কয়েকটি কথা বলে রাখি বন্ধুরা। পুজো শুরু করার পূর্বে কৃষ্ণ জন্মাষ্টমীর দিনটি যেহেতু অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত শুভ একটি দিন, তো ওই দিন একেবারে সকালবেলা স্নান সম্পন্ন করে ঠাকুর ঘরে এসে গোপালকে শয়ন থেকে তুলে একটু পোশাকটা ছাড়িয়ে দিয়ে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে মঙ্গল আরতি করে নিজের সাধ্যমতো ভোগ নিবেদন করতে হবে। তারপর দুপুরবেলায় ঠিক একইভাবে ধূপ আর প্রদীপ দেখিয়ে ভোগ নিবেদন করতে হবে। আর যারা সারাদিন উপবাস থাকে, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাত্রে জন্মগ্রহণ করেছিলেন, রাত্রি 12টার সময় উনি জন্মগ্রহণ করেছিলেন, তো অনেকেই কি করে সারাদিন উপবাস থেকে রাত্রিতে ভগবানের স্নানাভিষেক করিয়ে তারপর ভগবানের আরতি করে, পুজো সম্পন্ন করে। যে যেভাবে নিজের মতো করে পুজোটা করতে পারো। কিন্তু যেহেতু ওই দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন, সারাদিন অনেকের পক্ষে হয়তো উপবাস থেকে পুজো করা সম্ভব হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে দুপুর 12টার পরও পুজো করে নিতে পারো তোমরা। তো এবার আমি ভগবানের স্নানাভিষেক শুরু করব। তার জন্য এই ঘটিতে আমি পঞ্চামৃত তৈরি করে নিলাম। তো সবার প্রথমে ভগবানের স্নানাভিষেক করাবো, তার জন্য একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি এখানে। আর এই পাত্রটির উপরে অষ্টদল কমল এঁকে নিচ্ছি এখন চন্দন দিয়ে। আজকে যেহেতু সাদা চন্দন দিয়ে আঁকছি, তাই ছবিটা হয়তো খুব একটা ভালো আসবে না ক্যামেরায়, কিন্তু চন্দন দিয়ে অষ্টদল কমল এঁকে নিতে হয়। এবার একটি তুলসী পাতা আমি এই অষ্টদল কমলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি আমার ছোট্ট গোপালকে আগের পোশাকটা ছাড়িয়ে দিয়ে স্নানাভিষেকের পাত্রের মধ্যে বসিয়ে দিলাম। আমার যেহেতু দুটো গোপাল, তাই আরেকটি গোপালকেও আমি ওই একইভাবে স্নানাভিষেকের পাত্রে বসিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, এখানে আমি পঞ্চামৃত তো আগেই বানিয়ে রেখেছিলাম ঘটিতে। আর ভগবানের স্নানাভিষেক সবসময় জলশঙ্খ দ্বারা করতে হয়, তাই আমি এখানে জলশঙ্খের মধ্যে পঞ্চামৃতটা ঢেলে নিলাম। আর এখন একটি তুলসী মঞ্জুরি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটি তুলসী পাতা।
এবার আমি ভগবানের অভিষেক করাবো, আর ওম নমো ভগবতে মহামন্ত্র বলতে বলতে আমি ভগবানের অভিষেক করাবো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। 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 এবার আমি সুগন্ধি জল দ্বারা অভিষেক করব ভগবানের। ঘটিতে আমি তার জন্য পরিষ্কার শুদ্ধ জল নিয়ে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম একটু গোলাপ জল, আর এখন দিয়ে দিচ্ছি একটু অগরু, আর দিয়ে দেব একটু দূর্বা। এবার আমি ভগবানের সুগন্ধি জল দ্বারা অভিষেক করিয়ে নেব। সুগন্ধি জলটা আমি জলশঙ্খের মধ্যে প্রথমে ঢেলে নিচ্ছি। এই জলশঙ্খ দ্বারাই আমি আবারও ভগবানের অভিষেক করব। দূর্বাটাও আমি দিয়ে দিলাম জলশঙ্খের মধ্যে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। 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 তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমার ছোট্ট গোপালের অভিষেক আমি করিয়ে দিলাম, আর নতুন পোশাকও পরানো হয়ে গেছে আমার গোপাল সোনাকে। তোমরা অবশ্যই চেষ্টা করবে কৃষ্ণ জন্মাষ্টমীর দিন গোপাল সোনার জন্য একটা নতুন জামা কিনে আনার। দেখো, আমি নতুন পোশাকটা পরিয়ে দিয়েছি গোপাল সোনাকে, আর আমি একটা নতুন বাঁশি আমার গোপাল সোনার জন্য নিয়ে এসেছিলাম, সেটা আমি গোপাল সোনাকে নিবেদন করে দিলাম। বন্ধুরা, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ হচ্ছে ছোট্ট গোপাল, তো বাড়িতে যদি ছোট্ট গোপাল থাকে তাহলে জন্মাষ্টমীর দিনে তার বিশেষ যত্ন আত্তি করতে হয়। যেমন ধরো, গোপালকে অভিষেক করাতে হয়, সুন্দর করে সাজাতে হয়, এইভাবে পুজো করতে হয়, 3 বার ভোগ নিবেদন করতে হয়, আর সারাদিন ব্যাপী যতবার পারবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে। কানে শ্রবণ করাও অত্যন্ত শুভ। তো এসো, এবার আমি ভগবানকে চন্দন পরিয়ে দিই, সুন্দর করে সাজিয়ে দিই। অশ্বগন্ধা চন্দন এই সাদা চন্দনের মধ্যে আমি গুলে নিয়েছিলাম। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। এবার দেখো বন্ধুরা, আমি চন্দন সহযোগে একটি মালা পরিয়ে দিচ্ছি আমার গোপাল সোনাকে। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। এবার দেখো বন্ধুরা, আমি চন্দন সহযোগে ভগবানকে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। এ প্রসঙ্গে কয়েকটি কথা বলে রাখি বন্ধুরা, তোমাদের জন্মাষ্টমীতে অবশ্যই তুলসী পাতা তো লাগবেই। তুলসী পাতা ছাড়া ভগবানের পুজো অসম্পূর্ণ। তুলসী পাতা লাগবে, তুলসী দল লাগবে, তুলসী মঞ্জুরি লাগবে। এবার আমি চন্দন সহযোগে তুলসী দল আমি ছোট্ট গোপালকে নিবেদন করে দিচ্ছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। তুলসী দল হচ্ছে 2টি পাতা থাকবে আর মাঝখানে মঞ্জুরি থাকবে, যেটা ভগবান শ্রীকৃষ্ণের মানে ছোট্ট গোপালের অত্যন্ত প্রিয়। দেখো, এখানে পদ্ম ফুল আছে। জন্মাষ্টমীর দিন তোমরা চেষ্টা করবে একটি পদ্ম ফুল গোপালকে নিবেদন করার। এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু যদি পদ্ম ফুল না পাও তাহলে সেক্ষেত্রে লাল গোলাপ ফুলও ভগবানকে নিবেদন করতে পারো। চন্দন সহযোগে আমি এই পদ্ম ফুলটি ভগবানের শ্রীচরণে নিবেদন করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। বন্ধুরা দেখো, এখানে আমি হাতে তুলসী পাতা নিয়েছি, পুষ্প নিয়েছি, দূর্বা নিয়েছি। এবার আমি ভগবানের শ্রীচরণে পুষ্প নিবেদন করে দেব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। আবারও আমি হাতে তুলসী পাতা দূর্বা নিয়ে নিয়েছি, ফুল নিয়ে নিয়েছি। একই মন্ত্র জপ করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। এবার আমি নীল অপরাজিতা ফুল ভগবানকে নিবেদন করছি। ভগবানের অত্যন্ত প্রিয়, মহাদেবের মতো ভগবান শ্রীকৃষ্ণেরও নীল অপরাজিতা ফুল অত্যন্ত প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। জয় গোপাল।
এবার আমি ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিচ্ছি। অবশ্যই কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে মাখন মিছরির ভোগ চড়াতে হয়, তো আমি এখানে মাখন মিছরি রেখেছি। জন্মাষ্টমীর দিনে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের তালের জিনিস অত্যন্ত প্রিয়, তাই তালের বড়া নিবেদন করতে পারো। দেখতেই পাচ্ছ আমি এখানে তালের বড়া রেখেছি, আর রেখেছি ক্ষীর, মালপোয়া, এগুলো ভগবানের অত্যন্ত প্রিয়। তো দেখো এখানে আমি ক্ষীর, মালপোয়া সবই রেখেছি, আর কিছু ফল রেখেছি। ফলের মধ্যে শসা রাখার চেষ্টা করবে, শসা যেন ভগবানের ভোগে থাকে। আর ভগবানের ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হয়, তুলসী পাতা ছাড়া ভগবানের ভোগ অসম্পূর্ণ থেকে যায়। আর দেখো বন্ধুরা, অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমীর দিন যেহেতু লাড্ডু গোপালের জন্মদিন, তাই এই দিন গোপালের জন্য চেষ্টা করবে একটা চকলেট নিয়ে এসে ভগবানকে নিবেদন করার। অনেকে বেলুন দিয়ে সাজায়, যে যার ইচ্ছা মতো করে এই দিন। তো দেখো আমি একটি চকলেট নিয়ে এসেছি আমার লাড্ডু গোপালের জন্য, আমি আমার গোপাল সোনাকে নিবেদন করে দিলাম। জয় গোপাল, জয় গোপাল। এবার আমি ভগবানকে পান করার জন্য জল দিয়ে দিচ্ছি। এরপর আমি ভগবানের আরতি শুরু করব। ভগবানের আরতি করারও একটি বিশেষ পদ্ধতি আছে, যে আরতির আলো ভগবানের শ্রীচরণে 4 বার দেখাতে হয়, নাভি কৃষ্ণতে 2 বার, আর মুখমণ্ডলে 3 বার দেখাতে হয়, আর সারা অঙ্গ জুড়ে 7 বার আরতি দেখাতে হয়। তাহলে এসো বন্ধুরা, আমি আরতি শুরু করি। এখন আমার পুজো সম্পূর্ণ হয়েছে, তাই আমি হাত জোড় করে আমার মনস্কামনা জানিয়ে ভগবানকে প্রণাম করে নিলাম। তো দেখো বন্ধুরা, এখানে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম আছে। অবশ্যই তোমরা কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম সকালবেলায়, দুপুরবেলায়, সন্ধ্যাবেলায় 3 বার পাঠ করার চেষ্টা করবে। আর একদম সন্ধ্যাবেলায় পুজোর শেষে গীতা পাঠ করার চেষ্টা করবে, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো এসো এখন আমি শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করি। শ্রী শ্রী কৃষ্ণের অষ্টতর শতনাম। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছাধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধরী, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে জানিয়া, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গুরুর মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর, বাসুকী রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার সাথে থেকেও, পাশে থেকেও। যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে। জয় গোপাল।